হ্যাঁ হ্যালো। ম্যাম, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম কি আপনার এই যে আমাদের একটা দাদা আছেন, মানে হ্যাঁ। আপনারই সাথে, তো উনি আমাদেরকে সব পাঠিয়েছেন, বুঝেছেন, আচ্ছা। আপনার একটা ইন্টারভিউ আর আপনার যেতগুলো এই গয়নার বা রিকভারি হয়েছে এগুলো সব পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা। তো ওটা আমরা দেখেছি। হ্যাঁ। তো আমরা ওটা, কালকে তো আমাদের অফিস বন্ধ, আজকে তো আমরা দেখলাম। আচ্ছা। হ্যাঁ, 16 তারিখে আমাদের এটার উপরে আমরা লিখবো। হ্যাঁ, যেরকম স্টোরি লেখা হয়। আর আচ্ছা। 17 তারিখে আমি এই খবরটা, আপনার যে খবরটা আছে, আপনার পক্ষের যে খবর আছে, আচ্ছা। ওটা আমরা রিলিজ করে দেবো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কেন যেমন বলুন তো? এই দেখুন, এই ব্যাপারটা যেমন নৈহাটি প্রত্যেকটা মানুষ যেমন দেখেছে, আমি যে আমার ওটা ব্যাপারটাও হ্যাঁ হ্যাঁ দেখেছি। অবশ্যই কারণ দেখুন। হ্যাঁ আপনারা অর্ধ অবশ্যই। সত্য করে নিউজটা করেছেন, এটা তো আমার না মান সম্মান না ম্যাম, নষ্ট যদি হয়ে শুনুন, যায়। আপনি আপনি যদি প্রথমে আমাদের কাছে আসবেন, যদি না না, খবরটা আমি আপনি তো বলেন। চাইনি এটা পাবলিকলি করতে। তা আপনারা যখন করেছেন, তা আপনার তো দুপক্ষের কথাটাই যাচাই করাটা উচিত ছিল নাকি আপনাদের নিউজ চ্যানেলে? হুম এটা তো একটা মেয়ে যার হুম। হাজবেন্ড নেই, তার তো একটা মান সম্মানের ব্যাপার। আমার এখন বাড়ির লোক সবাই দেখছে, ফোন করছে, কথা বলছে, আপনারাও বা অর্ধসত্য জেনে আমাকে এই নিউজটা কেন ছাড়লেন আমার নাম করে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছিলাম দেখুন ম্যাম, আপনি একটু ব্যক্তিগতভাবে আপনাকে বলি কি, এই প্রবলেমটা আমিও বুঝতে পারছি। আমিও যেখানে কাজ করছি আমিও জানি, আমারও স্বামী নেই। আপনার স্বামী যেহেতু সামনে এই কিছুদিন আগে মারা গেছেন, আমার বর অনেক আগেই মারা গেছেন। আমারও পিছু আমারও আছে, তো আমি আপনার কষ্টটা বুঝতে পারছি কি একটা মেয়ের মান সম্মানে কত লাগে। কিন্তু ব্যাপার আছে, দেখুন এখানে কাজের ওপরে আছে না। কাজ আমরা যেরকম করছি, আপনি আসছে, আমরা এই জন্য আপনাকে ডাকলাম কি আমরা দুপক্ষেরই কথা শুনবো। কি হ্যাঁ, কে কি করেছে না করেছে, কেমন কি আছে। আমরা তো আমাদের কাজ আছে, আমরা দুপক্ষেরই কাজ করব। হ্যাঁ, আপনারও সেটা কথা তো শুনবো বললাম ওই কিন্তু হ্যাঁ আপনাদের কাছে তো সঠিক ডকুমেন্টস নেই, তারপরেও একটা হ্যাঁ। মেয়ের নামে বলে দিলেন যে আমি পরকীয়ার সাথে যুক্ত আছি। না তো আমরা তো শুনুন, আমাকে না আপনার সাথে আমার কি, হাজবেন্ড মারা গেছে। আপনার সাথে কি আমাদের কি ব্যক্তিগত, না, আপনার সাথে সেটা কি তো কোনো আমাদের আপনাদের তো ব্যক্তিগত কোনো তো নেই তথ্যটা, তো। না তথ্যটা তো যাচাই করা উচিত যে ওই এই পক্ষের মানুষের সঠিক ঠিক আছে, কথা যেরকম বলছে কি না। যেরকম ওনার খবর আপনারা সবাই দেখেছে, সবাই শুনেছে, আপনার পক্ষে ওটা শুনবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা চালিয়ে দেবো। আমি এটা স্যারকে দেখিয়েছি, স্যার আচ্ছা। দেখেছেন, ঠিক আছে। আচ্ছা। তো আমাকে বলেছেন কি আপনাকে যদি আপনার ফোন আসে বা ওই দাদাটা ফোন করে, তো আচ্ছা। ওনাকে এই কথাটা বলে দিতে কি আমাদের ওপরে কালকে পয়লা বৈশাখে অফিস বন্ধ থাকবে। পরশুদিন আমরা এটা লিখে এটা শুটিং করব টেলিকাস্ট করার জন্য। 17 তারিখে আমরা এটা খবরটা আবার টেলিকাস্ট করে সবাই সব জায়গায় শেয়ার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, যত ওকে। তাড়াতাড়ি পারবেন একটু করুন, কারণ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওরা ভিকটিম মানুষ, ওদের জন্য আজ আমার এত বড় ক্ষতি হয়েছে। হুম, বুঝতে তারপরেও পেরেছি। ওদের পক্ষ হয়ে আপনাদের নিউজ চ্যানেল কথাটা বললো, তা আমার হুম কথাটা তো কেউ শুনলো না। উল্টা হুম। আমাকেই দোষারোপ করছে যে আমার হাজবেন্ড আমার কারণেই মারা আপনি গেছে। কিন্তু এটা তো সঠিক কথা না। পুরো আপনি নৈহাটি সবাইকে জিজ্ঞাসা করতে পারেন, আমার কাছে প্রপার ডকুমেন্টস আছে, সবটা আপনাদের হুম, পাঠানো ওটাই ঠিক হয়েছে। আছে, ওটা তো আমরা ডিসাইড করব না, বা এটার জন্য আইন আছে, ওটা আইন দেখবে, হ্যাঁ, আইন করবে, সেগুলো ওটা তো আলাদা আমি তো বিষয় হবে। চাইনি। আমরা যেটা আছে আমরা আপনাদের ব্যাপারটা সম্প্রচার নেগলেক্ট করাটা, করতেই আ- চাইনি। হ্যাঁ, তো আমি ওইটাই, আমরা সম্প্রচার করেছি সেই রকম এটাও সম্প্রচার করে দেবো, ঠিক আছে ম্যাম? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে।